আবারও উত্তপ্ত ভাটপাড়া। বিজেপি নেতার বাড়ির সামনেই বোমা, চাঞ্চল্য এলাকাতে। শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও ভোট গণনার আগেই নতুন করে অশান্তি ছড়াচ্ছে ভাটপাড়া জুড়ে। ভাটপাড়া ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমাশঙ্কর সিংয়ের বাসভবনের সামনে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ভাটপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান রোড এলাকায় গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায়, যা নিয়েই ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন, ভোট গণনার দিন যতই এগিয়ে আসছে ততই মানুষকে ভয় দেখাতে তৃণমূল দুষ্কৃতীরা নানান পন্থা অবলম্বন করছে। যদিও বোমাবাজির ঘটনা নিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, আমি পুলিশ প্রশাসনের কাছে বলবো, আপনারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার ব্যবস্থা করুন, না হলে এর পাল্টা প্রতিশোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। कारण क्या? उमा सिंह बड़ा नेता है। जब नेता के ही घर के आगे बम फेंक देंगे तो साधारण लोगों को कौन पूछता है। नेता के आगे उसके आगे बम फेंक दिया गया तो फिर साधारण लोगों का क्या। लोग तो यही कहेंगे कि उमा सिंह के घर के आगे बम फेंका गया। बगल में तो थाना है। हाँ, बगल में है, थाना आया था। हाँ, थाना आया था। अब थाना अपना इंक्वायरी करके गया है। वो लोग सीसीटीवी कैमरा देखेगा, पता लगाएगा, कहाँ तक पता लगा पाता है। आपका नाम? जय प्रकाश सिंह। कल के रात्रि बेला मद खेয়ে তৃণমূলে কিছু উপদ্রবীরা এইসব ঘটনা ঘটিয়েছে। সব জায়গায় ক্যামেরা আছে, পুলিশ দেখতে পাচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কি এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশন হবে তার দায়ী কিন্তু পুলিশকে নিতে হবে। আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন। আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে। কোনো উপায় নেই, আমাদের কাছেও কোনো উপায় নেই। ব্যাক ফুটে যাওয়ার আমাদের কাছে কোনো জায়গাও নেই। উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন, তার বাড়ির সামনে বোম পড়েছে। তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে। এখানে ভাটপাড়া লোক ভয় পাওয়ার জন্য জন্মই নেই। তার জবাব পেয়ে যাবে। জবাবটা কিভাবে দিতে হবে সেটাও আমরা জানি। পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে। আপনার বাড়ির সামনেই তো বেশি দূর নয়? না, আমার বাড়ির সামনে নেই, কিন্তু আছে। আর তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই, কিন্তু এটাও আছে। যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব। অসুবিধা না, ধরতে পারবেও না, পুলিশ ধরতে পারবে না, আমরা ধরে নেব, অসুবিধা নেই। পুলিশ যদি না ধরে আমরা ধরে নেব। কেন? অদ্ভুত প্রশ্ন আপনি করছেন, পুলিশ নিষ্ক্রিয় কেন? সরকারের ব্যর্থতা। মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে, আর কি আছে? এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন নাকি? এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রাখে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।